হ্যালো ফ্রেন্ডস, আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। ধন্যবাদ আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ার্সদেরকে আমার পাশে থাকার জন্য। কথা না বাড়িয়ে আজকে সরাসরি আমরা ক্লাসে চলে যাব। আজকের আমি যে টপিক নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্যাড। হ্যাঁ, জানি হয়তো অনেকে জানা, কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা বিশেষ করে বিগিনার্স, তাদের জন্য ওয়ার্ডপ্যাডটা জানাটাও কিন্তু খুবই জরুরি। তো চলুন আমরা কিভাবে ওয়ার্ডপ্যাডকে ওপেন করব সেটাকে দেখে নেওয়া যাক। ওয়ার্ডপ্যাডকে ওপেন করার জন্য ডিরেক্ট আপনি সার্চ ফর বক্সে বা এই অপশানে আমাদের স্টার্ট বাটন, এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। এখানটা সার্চ ফর অ্যাপস, এই অপশানে আপনি টাইপ করলেন ওয়ার্ডপ্যাড, দিলেও আপনি এখান থেকে ওয়ার্ডপ্যাড অপশানটা পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করে পেয়ে যেতে পারেন। এটা একটা উপায়, এটা উইন্ডোজ 10 ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আর একটা পদ্ধতি হচ্ছে কি না, সার্চ ফর বক্সে আমরা সরাসরি টাইপ করব ওয়ার্ডপ্যাড, এখান থেকেও আমরা পেয়ে যাব। অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর বা উইন কি প্লাস আর টাইপ করব, এখানে আমরা টাইপ করব ওয়ার্ডপ্যাড। আপনি তিনটে উপায়ে যে কোনো একটি উপায় অবলম্বন করে আপনি ওয়ার্ডপ্যাড উইন্ডোটাকে ওপেন করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের ওয়ার্ডপ্যাড উইন্ডো ওপেন হয়ে গেছে। আমরা এখানে আজকে যে ট্যাব এবং রিবনের কাজগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানাবো। দেখুন, উইন্ডোজ ভার্সনে আগেই বলে দিই যে হোম, ভিউ এগুলোকে আমরা বলে থাকি এক একটা ট্যাব। তার আন্ডারে যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, ইনসার্ট, এডিটিং, এই যে অপশানগুলো, এগুলোকে আমরা বলে থাকি এক একটা রিবন। হ্যাঁ, তো আমরা আজকের পরপর যে মেনুগুলো আছে সেই অনুযায়ী আমরা আজকে কাজ করবো। প্রথমে আমরা ফন্ট রিবনের কাজ করব। তো তার আগে আমি কিছু টেক্সটকে এখানে আর টাইপ না করে, সময় নষ্ট না করে, আমি এখান থেকে সরাসরি কিছু টেক্সটকে আমি ইনসার্ট করি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তো তার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে আরেকবার ওপেন করে নিই। এখানে আমরা যে ডিফল্ট ফন্ট পাওয়া যায়, এটা যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাস করাবো সেখান থেকে আমি আপনাদেরকে বলে দেবো। ডিফল্ট ফন্ট আনার জন্য ইকুয়াল সাইন দিয়ে RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে এন্টার প্রেস করলে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে। এটাকে জাস্ট কন্ট্রোল A প্রেস করে আমরা কপি করে নেবো। কন্ট্রোল A প্রেস করে সিলেক্ট অল করলাম এবং এরপর কন্ট্রোল C প্রেস করে কপি করলাম। এটাকে মিনিমাইজ করে রেখে দিয়ে আমরা ডিরেক্ট এটাকে কন্ট্রোল V প্রেস করে আমরা ওয়ার্ডপ্যাডে এই টেক্সটটাকে নিয়ে চলে এলাম। তো আমরা এখন প্রথম যে কাজটাকে করাবো সেটা হচ্ছে এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো স্টাইল, সাইজ, বিভিন্ন রকমভাবে আমরা এটাকে মেনটেন করতে পারি। দেখুন, আমরা টেক্সটটাকে আগে সিলেক্ট করলাম। তো টেক্সটটাকে সিলেক্ট করার জন্য যদি পুরো টেক্সটটাকে সিলেক্ট করেন আপনি, তাহলে হোম ট্যাবের মধ্যে এডিটিং রিবনের মধ্যে সিলেক্ট অল অপশান পাবেন। এখান থেকে আপনি পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলেও পুরো লেখাটা সিলেকশন হবে। তো যে কোনো উপায়ে আপনি সিলেক্ট করলেন, বা আপনি কিছুটা সিলেকশন করতে চাইলে ক্লিক করে ড্র্যাগ করে টেনে আনুন মাউসটাকে লেখার ওপর, যতটা চাইবেন আপনার ততটা সিলেকশন হলো। তো আমি এই উপায়ে সিলেক্ট করলাম। করার পর দেখুন, হোম থেকে ফন্ট রিবনের মধ্যে এখান থেকে আমরা যাচ্ছি ফন্ট স্টাইল বা ফন্ট ফ্যামিলি, যে অপশানটা এখানে ফন্ট ফ্যামিলির মধ্যে থেকে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আপনি পাবেন। জাস্ট মাউস নিয়ে এগুলোর উপরে আপনি বোলান এবং যেরকম স্টাইল আপনার দরকার আপনি সেই অনুযায়ী স্টাইলগুলোকে এখান থেকে আপনি পেয়ে যাবেন। যেরকম স্টাইল আপনার লেখার লাগবে আপনি সেই স্টাইলটাকে এখান থেকে চুজ করে নিতে পারবেন। ক্লিয়ার হলো? নেক্সট আসছি আমরা ফন্ট সাইজ। এখান থেকে আমরা ফন্টের সাইজটাকে বাড়াতে বা কমাতে পারবো। যেরকম সাইজ আপনার লাগবে আপনি সেই সাইজটাকে চুজ করুন, লেখার সাইজটা আপনার এখান থেকে সেরকম হয়ে যাবে। তো দেখুন, আমরা এখান থেকে 72, এটাকে বলা হয় এই যে ইউনিটটা, এটাকে আমরা PT বা পয়েন্টস এককে কাউন্টিং করি, 72 পয়েন্টস। এর বেশি কিন্তু আমরা এখান থেকে পারবো না। কিন্তু যদি আপনার মনে হয় যে না আপনি এই লেখাটাকে এর থেকেও বড় করতে চান, তখন তার পাশে এই যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন, গ্রো ফন্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করলে কিন্তু লেখার সাইজগুলোকে আপনি বড় করে নিতে পারবেন। তার পাশের অপশানটা হচ্ছে শ্রিঙ্ক ফন্ট, এখান থেকেও আপনি ক্লিক করে করে লেখার সাইজগুলোকে ছোট করে নিতে পারবেন। তো এইরকমভাবে আমরা লেখার সাইজকে ছোট করে নিতে পারি। বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে কি, তো দেখুন আমি এখানে একটা অক্ষরকে যদি আমি সিলেকশন করে এখান থেকে বাড়াই ম্যাক্সিমাম 72 পয়েন্টস, তাহলে এটা ম্যাক্সিমাম এই সাইজ হলো। এরপর আমরা গ্রো ফন্ট থেকে যখন বাড়াবো, দেখুন এখানে কিন্তু 72-এর বেশি নেই, কিন্তু আমরা যখন গ্রো ফন্ট থেকে বাড়াবো তখন কিন্তু লেখাটা এখান থেকে বাড়তেই থাকবে। গ্রো ফন্ট করে আমরা বাড়াতে পারবো। এখান থেকে ম্যাক্সিমাম আমরা কত বাড়াতে পারি, এটা কিন্তু অনেক সময় আপনাকে ইন্টারভিউর ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। সেটা হচ্ছে 1638, 1638 পয়েন্ট। এর বেশি কিন্তু আমরা একটা অক্ষরকে বাড়াতে পারি না। দেখুন আমি যে ভিটা লিখেছিলাম, ভিটার সাইজটা এইরকম দেখাচ্ছে, এটা একটা স্ক্রিনের বাইরে অনেকটাই বেরিয়ে গেছে। এটা হচ্ছে 1638 পয়েন্ট, এটা মাথায় রাখবেন, বা 22.75 ইঞ্চ। যদি আমরা ইঞ্চ এককে এটাকে কনভার্ট করি তাহলে 22.75 ইঞ্চ। এর বেশি কিন্তু আমরা এটাকে বাড়াতে পারবো না। দেখুন আমি গ্রো ফন্টে ক্লিক করছি, এর বেশি কিন্তু বাড়বে না, এখান থেকে কমবে কিন্তু এর বেশি কিন্তু বাড়বে না। তো আমি এখান থেকে সরাসরি একদম নামিয়ে নিয়ে চলে আসি এইরকম একটা সাইজে 24। এই গেল
আমাদের ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, গ্রো ফন্ট অ্যান্ড শ্রিঙ্ক ফন্ট। নেক্সট আসবো বোল্ড। বোল্ড হচ্ছে কি, কোনো লেখাকে মোটা করার জন্য, যে লেখাটা আছে সেটাকে আরও বেশি হাইলাইট। সাপোজ ধরুন আমি এখান থেকে এই লেখাটাকে সিলেকশন করলাম, করে এখান থেকে বি ফর বোল্ড এখানে ক্লিক করলাম, করতে দেখুন এই লেখার সাইজটা মোটা হয়ে যাবে। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে লেখাটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+B প্রেস করুন, Ctrl+B করলেও লেখার সাইজটা কিন্তু মোটা হলো। নেক্সট হচ্ছে কি, সিলেকশন করলাম, করার পর লেখাটাকে যদি একটু হেলিয়ে লিখতে চাই ডান দিকে, ইটালিক, এখান থেকে আমি ক্লিক করলে লেখাটা দেখুন একটু ডান দিকে হেলে হয়েছে। আমি একটু লেখার সাইজটাকে বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন লেখাটা একটু নর্মাল ফন্টের থেকে এই ফন্ট সাইজটা কিন্তু, ফন্ট স্টাইলটা কিন্তু একটু হেলে হয়েছে। অথবা আরেকভাবে আপনি করতে পারেন, আমি এটাকে আবার ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, দিয়ে Ctrl+I প্রেস করুন, করলেও কিন্তু লেখাটা দেখুন হেলে হবে। Ctrl+I ফর ইটালিক। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে কোনো লেখার তলায় যদি আপনি আন্ডারলাইন দিতে চান, একটা স্পেসিফিক লেখাকে আপনি আন্ডারলাইন দিতে চাইছেন, তাহলে এখান থেকে ইউতে ক্লিক করুন, এই যে ইউ ফন্ট রিবনের মধ্যে ইউ অপশন, এখানে ক্লিক করুন, তাহলে করলে কী হবে, লেখার তলায় আন্ডারলাইন চলে আসবে। এটা আরেকভাবে হয়, সেটা হচ্ছে কি শর্টকাট Ctrl+U করলেও কিন্তু লেখার তলায় আপনি আন্ডারলাইন আনতে পারবেন। কোনো লেখাকে না মুছে, সাপোজ ধরে নিন এই যে ওয়্যার স্পেলিংটা, এই স্পেলিংটা ভুল আছে, বা আমি এটাকে এরকম না করে আমি এরকম করি, এই স্পেলিংটা ভুল আছে, এবার এই লেখাটাকে আমি মুছলে তো বোঝা যাবে না যে এখানে কোনো লেখা ভুল ছিল, তো এই লেখাটাকে আমি কেটে দিতে চাইছি, তখন আমরা তার জন্য কি করব, স্ট্রাইক থ্রু এই অপশানটাতে ক্লিক করব, করলে দেখুন লেখাটা মাঝখান থেকে কেটে যাবে। এরপর আসছি এই দুটো অপশানে, সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট, একটু পরে আসছি। কোনো লেখাকে যদি আপনি হাইলাইট করতে চান হাইলাইটেড কালার দিয়ে, তখন আমরা তার জন্য কি করব, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের হাইলাইটেড কালার পেয়ে যাব। যে কালার আপনি চুজ করবেন লেখাটা আপনার সেই কালারের, সরি এটা হচ্ছে ফন্ট কালার, হাইলাইটেড কালার, যে লেখাটা আপনি চুজ করবেন সেই লেখাটার উপর ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা, এটা হাইলাইট কালার হলো। যে কালারটা আপনি চুজ করবেন সেটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন, এই হচ্ছে হাইলাইট কালার। এবার আপনি হয়তো চাইছেন না আমি কোনো কালার দিতে চাইছি না, আমি কালারটা তুলে দিতে চাইছি, তাহলে তার জন্য আপনি কি করবেন, এখান থেকে নো কালার অপশানে চুজ করবেন। হলো? নেক্সট আসবো আমরা ফন্ট কালার। ফন্ট কালার মানে হচ্ছে লেখার যে কালারটা, এখানে ডিফল্ট ব্ল্যাক হয়ে আছে, আমি লেখার কালারটাকে চেঞ্জ করবো। এখান থেকে যে কালার আপনি চুজ করবেন লেখার কালারটা আপনার সেই কালার নিয়ে নেবে, এই হচ্ছে ফন্ট কালার। এরপর যদি আপনার মনে হয় যে না এই কালারগুলো পছন্দ হচ্ছে না, অন্য কোনো কালার নিতে চাইছেন, তাহলে মোর কালার্স অপশানে ক্লিক করুন, এখান থেকে আপনি বেশ কিছু কালার প্লেট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কালার প্লেট চুজ করে নিতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে না এ কালারও আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন, সরাসরি এখান থেকে মোর কালার্সে চলে যান, এখান থেকে ডিফাইন কাস্টম কালার্সে যান, এখান থেকে আপনি নিজের মতো নিজে কালার তৈরি করে নিতে পারবেন। দেখুন এই যে সিম্বলটা, এটাকে মাউস দিয়ে চেপে ধরে আপনি যেখানে নিয়ে যাবেন কালার প্লেটে এটা সেটা দেখাবে। আর এই যে অপশানটা, এখান থেকে আমি কালারটাকে ডিপ অ্যান্ড লাইট করতে পারবো, যেরকম প্রয়োজন আপনি সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, নিয়ে ওকে করুন, কালারটা দেখুন আপনার সেই অনুযায়ী তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফন্ট রিবনের কাজ। এবার এখানে আমি একটা জিনিস দেখাই, আপনারা এটা সম্বন্ধে পরিচিত। সাপোজ আমি লিখছি a²+2ab+b², বাট এটা দেখুন এটা কিন্তু a²+2ab+b² নয়, এটা কি দেখাচ্ছে বলুন তো, এটা দেখাচ্ছে a2+2ab+b2, এটাকে আমাকে স্কোয়ারে কনভার্ট করতে হবে। তার জন্য আমি কি করলাম, এই দুইটাকে সিলেকশন করে এখান থেকে আমি চুজ করলাম সুপারস্ক্রিপ্ট করলে এটা সুপারস্ক্রিপ্ট অপশানে চুজ হলো। আর এখান থেকে আমি এটাকে ক্লিক করে চুজ করলাম এটাকে সুপারস্ক্রিপ্ট হলো। তো এইভাবে আমরা সুপারস্ক্রিপ্ট অপশন চুজ করে আমরা লেখাকে নর্মাল লেভেল থেকে উপরের দিকে তুলে রাখতে পারি। এই সুপারস্ক্রিপ্ট অপশনে আরেকটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ইকুয়াল সাইন, এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। বোঝাতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি এখানটায়, সেটা হচ্ছে দেখুন আমি এরকম লিখছি H2O, তো এই দুইটা নিচে হয়, বেস আকারে নিচে থাকে, তখন আমরা এটাকে করব সাবস্ক্রিপ্ট। তার জন্য আমরা এখানটায় ক্লিক করব সাবস্ক্রিপ্ট অপশানে H2O। এটার জন্য হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইকুয়াল, এই যে নর্মাল এটা, এরপর আমি যদি কন্ট্রোল ইকুয়াল প্রেস করি তাহলে কিন্তু এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফন্ট রিবনের কাজ হলো। নেক্সট আমরা আসবো এরপর, সাপোজ আপনি টোটাল প্যারাগ্রাফটাকে সরাতে চাইছেন, আপনি স্পেস ব্যবহার করে এই প্যারাগ্রাফটাকে সরাতে পারেন, কিন্তু বহু সময় লাগবে এবং একটু একটু করে সরবে। আমি পুরো প্যারাগ্রাফটাকে সরানোর জন্য আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফের আগে কার্সর রাখলেন, এরপর প্যারাগ্রাফ রিবনের মধ্যে এখান থেকে আপনি ডিক্রিজ ইন্ডেন্ট বা ইনক্রিজ ইন্ডেন্ট এই অপশানে ক্লিক করলেন, করতে দেখুন টোটাল প্যারাগ্রাফটাকে আপনি এখান থেকে
সরিয়ে একটা স্পেস তৈরি করতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা ছবি অ্যাটাচ করবেন তার জন্য, যদিও বা ওয়ার্ডপ্যাডে আমরা ছবি আনতে পারি কিন্তু ছবিকে এক্স্যাক্ট লোকেশানে আমরা সেট করতে পারি না। এই সম্বন্ধীয় আমি ক্লাস যখন মাইক্রোসফট ওয়ার্ড করাবো সেখানে আমি আবার এইগুলো সম্বন্ধে বিস্তারিত বলবো। তো এই হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন, ইনক্রিজ ইন্ডেন্টেশন। এর পরের যে অপশানটা এটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্টেশন, অর্থাৎ আমি যদি আবার প্যারাগ্রাফটাকে আগের পজিশনে নিয়ে আসতে চাই তখন আমরা এটাকে ডিক্রিজ ইন্ডেন্টেশন করব। হলো। নেক্সট হচ্ছে আমাদের বুলেটস অ্যান্ড নাম্বারিং, অর্থাৎ বুলেটস অ্যান্ড নাম্বারিং মানে হচ্ছে সাপোজ আপনি পয়েন্ট আকারে কোনো কিছুকে মেনশন করতে চাইছেন, তাহলে তার জন্য আপনি এখান থেকে পয়েন্ট চুজ করলেন। সাপোজ আমি এখানে লিখলাম কম্পিউটার, এন্টার প্রেস করে লিখলাম হার্ডওয়্যার। এই যে এরকমভাবে পয়েন্ট আকারে মেনশন করার জন্য সফটওয়্যার, এইগুলো পয়েন্ট আকারে মেনশন করার জন্য আমরা এরকমভাবে ইউজ করতে পারি। এবারে দেখুন আমি লেখাটাকে সিলেকশন করলাম, করার পর আমি এখান থেকে 1 2 3 বা স্মল এবিসি বা আপনার ক্যাপস এবিসি এরকমভাবে আমি যে রকম অপশান চুজ করব সেই অনুযায়ী কিন্তু বুলেটসের নাম্বারিংগুলো আমার সেই অনুযায়ী চুজ হয়ে যাবে। এই হচ্ছে বুলেটস। নেক্সট হচ্ছে এই যে দেখুন টোটাল এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটার ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন এর মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটাকে কমানো বা বাড়ানোর জন্য আমরা কি করব, এখান থেকে লাইন স্পেসিং এই অপশানে ক্লিক করব। লাইন স্পেসিং এই অপশানে ক্লিক করলে কি হবে দেখুন এখান থেকে 1.0 আছে, আমি চুজ করলাম, এটা একটু কম্প্রেস হলো। আবার যদি আমি এটাকে 1.5 করি, একটু জায়গাটা বাড়লো, আরেকটু বাড়ালে 1.5, তারপর আরেকটু বাড়ালে 2। এইরকমভাবে আমরা লেখার মধ্যেকার গ্যাপ বাড়াতে বা কমাতে পারি। নেক্সট হচ্ছে এই যে দেখুন দুটো প্যারাগ্রাফ, এই দুটো প্যারাগ্রাফের মাঝখানের যে গ্যাপটা, অ্যাট 10 pt স্পেস আফটার প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফের মাঝখানের যে গ্যাপটা এটাকে আমরা বাড়ানো বা কমানোর জন্য এইরকমভাবে আমরা স্পেসটাকে ইউজ করতে পারি, প্যারাগ্রাফের স্পেসটা। নেক্সট হচ্ছে দেখুন নর্মাল আমরা যখন লিখি আমরা তো বাঁ দিক থেকে লেখা স্টার্ট করি, তো তার জন্য আপনি যদি কোনো টপিককে বাঁ দিক থেকে আপনার অ্যালাইনমেন্ট মেনটেন করেন তাহলে এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট, যদি আপনি ডান দিক থেকে মেনটেন করেন তাহলে আপনি রাইট অ্যালাইনমেন্ট চুজ করলে দেখুন এটা ডান দিক থেকে লেখাটা স্ট্রেট লাইন মেথড চুজ করবে। আর যদি যেটা নর্মালি আমাদের বইয়ে লেখা থাকে, বইয়ে লেখার ক্ষেত্রে কী হয় না, আমাদের দুটো দিকই এপারের দিকটাও এবং এপারের দিকটাও সমান থাকে, তখন আমরা করি এখান থেকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই করলে দেখুন দুটো দিকই আমাদের স্ট্রেট লাইন মেথড নিয়ে নিয়েছে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই। দেন আমি এবার একটা করছি সেন্টার অ্যালাইনমেন্ট। সাপোজ আমি একটা হেডিং দিলাম এখানটায় কম্পিউটার, এই হেডিংটাকে আমি মিডিলে রাখতে চাইছি, তাহলে তার জন্য আমি করব এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট হলো, লেফট করলে বাঁ দিকে, রাইট করলে ডান দিকে অ্যালাইনমেন্ট হলো, সেন্টার অ্যালাইনমেন্ট করলে এটা বাম দিকে হলো। তো এইরকমভাবে আমরা অ্যালাইনমেন্ট চুজ করতে পারি। অ্যালাইনমেন্ট চুজ করার শর্টকাটগুলো আছে, লেফট অ্যালাইনমেন্টের জন্য Ctrl+L, রাইট অ্যালাইনমেন্টের জন্য Ctrl+R, সেন্টার অ্যালাইনমেন্টের জন্য Ctrl+E, অ্যান্ড দেন জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য Ctrl+J। এই চারটে অ্যালাইনমেন্টের জন্য আমরা 4 রকম শর্টকাট আমরা ব্যবহার করে থাকি। এবারে আমরা আসবো পিকচার অপশানে। পিকচার অপশানের জন্য আমরা হোম ট্যাবের মধ্যে এখান থেকে ইনসার্ট রিবনের মধ্যে এই পিকচার অপশানে ক্লিক করব। করার পর আলাদা আরেকটা পিকচার অপশান এখানে ওপেন হবে। সেই পিকচার অপশানে আমরা ক্লিক করলে আমার উইন্ডোজের কম্পিউটার, আমার উইন্ডোজ কম্পিউটারের মধ্যে আর কি, যেখানে আমার পিকচার ফোল্ডারগুলো আছে আমি সেই পর্যন্ত এখানে পৌঁছে যাব। বলে দেখবেন আপনার এখানে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে, পিকচার ফোল্ডার। সেখানে আপনি আপনার ড্রাইভিং, দেখুন আমি এখানটা পিকচার ফোল্ডারটা যেই ওপেন হয়েছে, আমি এই পিকচার অপশানে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমার উইন্ডোজের যে ছবিটা আছে আমি সেই ছবিটাকে চুজ করলাম। করার পর এখানে আমি ওপেনে ক্লিক করলে এই ছবিটাই আপনার পেজের মধ্যে চলে আসবে। ব্যাস এইটুখানি প্রসিডিওর। আমি এখান থেকে ছবিটাকে জাস্ট এরমভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে নিয়ে আমি ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এই ছিল আমাদের ছবি আনার, মানে ওয়ার্ডপ্যাডে ছবি আনার প্রসিডিওর। ওয়ার্ডপ্যাডে আমরা শুধু ছবিকে ইনসার্ট করতেই পারি, এখানে আমরা ছবির ওপরে কিন্তু কোনো এডিটের কাজকর্ম করতে পারি না। এই একই টপিক আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে যাব সেখানে আমরা ছবিকে কিভাবে এডিট করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে সেটাকে আমি তখন দেখাবো। তো এখন আমি ছবিটাকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট আমাদের এই যে ফাইলটা আমি তৈরি করেছি, এটা হয়তো কোন ডেট কোন সময়ে তৈরি করেছি সেটার আমার দেওয়ার প্রয়োজন আছে। তো কারেন্ট ডেট এবং কারেন্ট টাইমিংটা আমার এই ফাইলে ইনপুট দেওয়ার প্রয়োজন আছে। তার জন্য আমি কি করব, আসবো এই হোম থেকে ইনসার্ট রিবনের মধ্যে ডেট অ্যান্ড টাইম অপশানে। এখানে আমি চুজ করলে দেখুন এখানে যে ডেটটা আমার দেখাবে, কত আজকে উইন্ডোজ ডেট যেটা, সেই ডেটটা দেখাচ্ছে 30/4/2024 বা 30/4 শুধু 24, এরকমভাবে বিভিন্ন ফরম্যাট দেখাচ্ছে। 2024/4/30, টুইসডে 30 এপ্রিল 2024, এরমভাবে আমি একটা ডেটকে এখানে চুজ করলাম, করে ওকে করুন। আপনার সেই ডেটটাই এখানে কিন্তু
চলে আসবে। আবার একটা স্পেস দিয়ে আপনি একটা টাইম ইনসার্ট করতে চাইছেন মেবি, তাহলে তার জন্য আমি কী করলাম, আবার ডেট অ্যান্ড টাইমে গেলাম, এখান থেকে আমার এখনকার যে উইন্ডোজ টাইম আমি সেই টাইমিংটাকে চুজ করলাম, করে ওকে করতে আপনি এখান থেকে আপনার স্পেসিফিক উইন্ডোজ যে ডেট অ্যান্ড টাইম সেই টাইমিংটা এবং ডেটটা এখানে আপনাকে শো করিয়ে দেবে। এই ছিল আমাদের ডেট অ্যান্ড টাইমের কাজ। নেক্সট এবারে দেখুন, আমি হয়তো ওয়ার্ডপ্যাডে একটা টেবিল করতে চাইছি। টেবিল মানে কীরকম, আপনি তার মধ্যে ক্যান্ডিডেটদের ডিটেলস থাকবে, তাদের নাম, তার ফাদার্স নেম, মেবি ক্লাস, রোল নাম্বার, এই ডিটেলসগুলো তাদের থাকবে। তো নর্মালি কিন্তু ওয়ার্ডপ্যাডে আমরা টেবিল তৈরি করতে পারি না। এবারে এটাকে আমি তাহলে করব কী করে না, সেটার জন্য আমরা আসবো এই ইনসার্ট অবজেক্ট অপশানে। তো দেখুন এখান থেকে হোম ট্যাবের মধ্যে আসবো ইনসার্ট অবজেক্ট অপশানে। ইনসার্ট অবজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা চুজ করব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, করে ওকে করব। ওকে করলে এই ওয়ার্ডপ্যাডের মধ্যেই আমার একটা এক্সেল পেজ ওপেন করে দেবে। দেখুন এবারে আমি এখানটায় এক্সেলে যেভাবে কাজ হয় আমি সেইভাবে এখানটায় আমি একটা কাজ করছি, ছোট্ট একটা টেবিল তৈরি করছি, সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, রোল নাম্বার। এবার আমি এখান থেকে ডেটাটাকে দেবো, সিরিয়াল নাম্বার 1, নেম অমিত সেন, ক্লাস 9, রোল নাম্বার 45। নেক্সট 2 নম্বরে হচ্ছে কাজল দাস 11, রোল নাম্বার 56। 3 নম্বর প্রীতম সেন, ক্লাস 12, রোল নাম্বার 12। তো দেখুন আমি এইভাবে একটা টেবিল তৈরি করলাম। এবার এই টেবিলটাকে আমি এখান থেকে কি করছি, একটা বর্ডার দিয়ে দিচ্ছি, জাস্ট একটা বর্ডার দিয়ে দেবো, আর কিছু করবো না এখন। সিরিয়াল নাম্বারটাকে, হেডিংটাকে আপনি চুজ করে এখানে মিডিল অ্যালাইনমেন্ট করতে পারেন, একটা কালার করে দিতে পারেন, ব্যাস। তো এই যে ডিটেলসটাকে আমি তৈরি করলাম এখানটায়, এই ডিটেলসটাকে আমি এবারে দেখুন এখানে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্যাডে এটা কিন্তু শো করছে। আমি এবারে এক্সেল পেজটাকে যেই ক্লোজ করে দেবো, ওয়ার্ডপ্যাডের মধ্যে দেখুন আপনার সেই টেবিলটা অটোমেটিক্যালিভাবে চলে আসবে। এবার আপনি এই টেবিলটাকে লার্জ করে নিয়ে ওয়ার্ডপ্যাডে একটা টেবিল সিট আপনি তৈরি করে নিতে পারলেন। তো এই ছিল আমাদের ইনসার্ট অবজেক্টের কাজ। কোনো একটা টেক্সটকে এখানে ফাইন্ড আউট করতে চাই, তাহলে তার জন্য আমরা ফাইন্ড অপশানে ক্লিক করব। সাপোজ আমি এখানটায় সেভ অপশান খুঁজতে চাইছি, সেভ যে কথাটা লেখা আছে সেটাকে খুঁজতে চাইছি। ফাইন্ড নেক্সটে ক্লিক করে দেখুন এখানটায় সেভ, এই যে ওয়ার্ডটা এটা কিন্তু এখানে শো করে দিচ্ছে। আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করে দেখুন আর নেই এখানটায়। ক্লিয়ার হলো? নেক্সট আসবো, এই হচ্ছে ফাইন্ড নেক্সটের কাজ। নেক্সট আসবো আমার রিপ্লেস অপশানে। তো সাপোজ রিপ্লেস অপশানে এখানটায় আমার যা টেক্সট আছে, যতগুলো জায়গায় ইউ আছে, এই ইউগুলোকে আমি কারেকশান করব, করে উই করব। ইউগুলোকে কারেকশান করে আমরা উই করব। তো তার জন্য আমরা কী করবো, তো দেখুন আমরা রিপ্লেস অপশানে যাচ্ছি। রিপ্লেস অপশানে গিয়ে এখান থেকে ফাইন্ড ওয়ার্ড বক্সে টাইপ করলাম ইউ, নর্মালি নিয়ে নিয়েছে, আর রিপ্লেস উইথ বক্সে আমি টাইপ করছি উই দিয়ে আমরা রিপ্লেস অলে ক্লিক করছি। দেখুন ওকে করলাম, করার পরে দেখুন আমার রিপ্লেস অল হয়েছে, ইউগুলো কিন্তু সবই উই হয়েছে, বাট এখানে আর একটা প্রবলেমও অ্যারাইজ হয়েছে এখানটায়, সেটা দেখুন এই যে WER, এটার প্রবলেম হচ্ছে এখানে, কারণ এখানে ছিল YOUR, বাট আমি তো চাইছি শুধু YOU শব্দটাকে কারেকশান করতে, তাই না? তার জন্য আমি কি করলাম, Ctrl Z করে আন্ডু করে দিলাম এটাকে একবার। এরপর আমি এই যে ফাইন্ড ওয়ার্ড বক্সে ইউ, এর আগে আমি স্পেস দিলাম, এর পরে আমি একটা স্পেস দিলাম, তাহলে ওয়ার্ডপ্যাড যখন ফাইন্ড আউট করবে তখন স্পেস YOU স্পেস এরকমভাবে ও ফাইন্ড আউট করবে, করে সেখানে কারেকশান কি করবে, স্পেস WE স্পেস করে। এবার আমি রিপ্লেস অলে ক্লিক করছি। এবারে দেখুন ওকে করলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখুন এখানে যতগুলো জায়গায় ইউ ছিল ইউগুলো উই হয়েছে, বাট এখানে যে জায়গাটায় তখন এটা কারেকশান হয়নি, WER হয়েছিল। তো এখানে যখন আরেকবার আমি করছি, হ্যাঁ, রিপ্লেস অপশানে যাব, গিয়ে এখান থেকে ইউর আগে আমি স্পেস দিলাম, ইউর পরে আমি স্পেস দিলাম, আর WEর আগে স্পেস আছে, WEর পরে একটা আমি স্পেস দিয়ে দিলাম, দিয়ে রিপ্লেস অলে ক্লিক করছি। দেখুন এখন দেখুন এই যে ইউরটা ইউরই থেকে গেছে, বাট ইউটা WE হয়ে গেছে, অর্থাৎ উয়ে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা রিপ্লেস কাজ করতে পারি। নেক্সট আসবো আমরা কি এখান থেকে ভিউ ট্যাবের মধ্যে। ভিউ ট্যাবের মধ্যে কি আছে না, আপনি এখান থেকে এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাকে আপনি বাড়াতে কমাতে পারেন, জুম ইন করতে পারেন, এরকমভাবে বড় করতে পারেন, জুম আউট করে এটাকে লেখাটাকে ছোট করতে পারেন। আর 100% করা মানে আপনার ডিফল্ট যে সাইজ সেটা চলে আসবে। এই গেল আমাদের জুমের কনসেপ্ট। নেক্সট আসবো আমরা রুলার অপশানে। এই রুলার অপশানটা কি না, এই যে ওপরে যে স্কেলটা, এই স্কেলটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা রুলার ব্যবহার করি। স্কেলটা কী কাজে লাগবে সেটা আমি আসছি। এই রুলার অপশানে ক্লিক করলাম। স্ট্যাটাস বার হচ্ছে নিচে যে জায়গাটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজ অপশানটাকে চুজ করার জন্য আমরা স্ট্যাটাস বার বাড়ানো কমানোর জন্য আমরা স্ট্যাটাস বার ইউজ করে থাকি।
নেক্সট হচ্ছে ওয়ার্ড র্যাপ, অর্থাৎ এই যে স্ক্রিন, আপনি যে স্ক্রিন ওয়াইজ ব্রেকআপ পাচ্ছেন, এটাকে যদি আমি নো র্যাপ করি তাহলে কী হবে, লেখাগুলো সব ফুল স্ক্রিনে হয়ে যাবে এবং লেখাগুলো স্ক্রিনের বাইরে বেরিয়ে যাবে। এরপর যদি আমি এটাকে লিখতে চাই, দেখুন কিছু যদি আমি এরকমভাবে লিখি, লেখাগুলো স্ক্রিনের বাইরে এরমভাবে বেরিয়ে যাবে। এই জন্য আমরা এটাকে নো র্যাপ করি না, আমরা হয় অনেক ক্ষেত্রে র্যাপ টু উইন্ডো করি, মানে আপনার স্ক্রিনের যা সাইজ সেই অনুযায়ী অ্যাডজাস্ট হবে, অথবা র্যাপ টু রুলার করলে কী হবে, আপনার স্কেল মেজারমেন্ট যা সাইজ সেই অনুযায়ী আসবে। এই গেল হচ্ছে ওয়ার্ড র্যাপের কনসেপ্ট। নেক্সট আসবে মেজারমেন্ট ইউনিটে। আপনার এই যে স্কেলটা কোন ইউনিটে আছে এর উপর রাইট ক্লিক করুন, এখান থেকে আপনি মেজারমেন্ট ইউনিটের যে এটা দেখুন ইঞ্চ, সেন্টিমিটার, পয়েন্ট, পিকাস, এটা সেন্টিমিটার এককে আছে, আপনি এটাকে ইঞ্চ এককে কনভার্ট করে নিয়ে যেতে পারেন। তো এইভাবে আমরা মেজারমেন্ট ইউনিটটাকে ইঞ্চ এককে কনভার্ট করে নিলাম। এই হচ্ছে আমাদের ভিউ ট্যাবের কাজ। নেক্সট আমরা এখানে একটা জিনিস আমি করে গেছি, প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে এই ট্যাবস অপশানের কাজটাকে আমরা স্কিপ করে গেছি, এটা আমরা খেয়াল করিনি। তো এবারে দেখুন আমরা এখান থেকে আমি স্ক্রিনটাকে টোটাল ক্লিয়ার করে দিচ্ছি, কন্ট্রোল এ প্রেস করে ডিলিট কি প্রেস করে দিচ্ছি। আমরা এখন প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে মেজারমেন্ট ইউনিট নিয়ে একটা ট্যাব সেটিংয়ের কাজ করবো। ট্যাব সেটিংসটা দেখবেন আপনি ক্যাপস লক কির ওপরে ঠিক বাঁ দিকে আছে ট্যাব সেটিংস। নর্মাল ট্যাব স্টপ পজিশন হচ্ছে, এটা হচ্ছে নর্মাল ট্যাব স্টপ বা ডিফল্ট ট্যাব স্টপ। ডিফল্ট ট্যাব স্টপ হচ্ছে আপনার 0.5 ইঞ্চ অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 22 ইঞ্চ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো আমরা এই যে স্কেলের সাহায্যে আমরা এই ট্যাব স্টপের কাজটাকে করব কিভাবে দেখুন। সাপোজ আমি একটা ফরম্যাট মেনটেন করছি, তার জন্য হোম থেকে যাব আমরা এই প্যারাগ্রাফ অপশানের মধ্যে, এখান থেকে যাব ট্যাবস অপশানের মধ্যে। আমি একটা টেবিল তৈরি করব, সাপোজ বাঁ দিক থেকে এইখান থেকে সিরিয়াল নাম্বার স্টার্ট করব, এরপরে 1 ইঞ্চের নেম, তারপরে 3.5 ইঞ্চে বা 3.5 ইঞ্চ এই জায়গায় আমি হয়তো চুজ করব তার ক্লাস, 5 ইঞ্চের জায়গায় রোল। তাহলে আমি সেই অনুযায়ী এখানটায় দেখুন প্রথমে এটা 0, তারপরে 1 ইঞ্চের জায়গায় আমি এখানে 1 ইঞ্চ লিখলাম, লিখে সেট করুন। তারপরে আমি হয়তো 3.5 ইঞ্চে লিখলাম, 3.5 লিখলাম, লিখে সেট করলাম। তারপরে আমি আবার 5 লিখলাম, লিখে সেট করলাম, করে ওকে করলাম। দেখুন এখন স্কেলের মধ্যে এই এল প্যাটার্নের দাগটা চলে এসেছে। এখন আমি এখান থেকে সিরিয়াল নাম্বার, এরপর কিন্তু আপনি আর স্পেস ব্যবহার করবেন না, ডিরেক্ট ট্যাব ব্যবহার করলে কার্সার ওখানে চলে যাবে। নেম, এরপর ওখানটায় হচ্ছে ক্লাস, এরপর এখানটায় হচ্ছে রোল। এন্টার প্রেস করুন, সিরিয়াল নাম্বার 1, আবার ট্যাব প্রেস করুন, অনিতা রয়, ক্লাস মেবি 9, রোল নাম্বার 52। দেখুন খুব কুইকলি আপনি এই ট্যাব সেটিংয়ের মাধ্যমে আপনি যাবতীয় কাজগুলোকে খুব সহজে করতে পারবেন। এই হয়ে গেল আমাদের ট্যাব সেটিংয়ের কাজ। আপনি হয়তো চাইছেন না যে এরপরে আপনি আর এই টেবিল মেনটেন করতে চাইছেন না, তখন আমি কি করব, ট্যাব অপশানে যাব, গিয়ে এখান থেকে ট্যাবস অপশানে গেলাম, আবার এখান থেকে আমি এটাকে ক্লিয়ার অল করে দিলাম, দিয়ে ওকে করুন। এখন আপনি এখান থেকে নর্মাল রানিং টেক্সটকে কিন্তু আপনি টাইপ করতে পারবেন। নর্মাল রানিং টেক্সটে আমি আর কিছু লিখছি না, নর্মাল রানিং টেক্সটকে আপনি এরকমভাবে টাইপ করতে পারবেন। এবার আপনার হয়তো মনে হলো না এখানে আমি আরেকটা পয়েন্ট বাড়াতে হবে, তখন আপনি কি করলেন, কার্সার এখানে ক্লিক করলেন, করে এন্টার প্রেস করুন, করে দেখুন অটোমেটিক্যালি আবার আপনার ট্যাব সেটিংয়ের কাজ এখানে শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ট্যাব সেটিংয়ের কাজ। এর একটা শর্টকাট আছে, শর্টকাটটা সম্বন্ধে আমি বলে দিই। আমি পুরোটাকে ক্লিয়ার করে নিয়ে ট্যাব, এই যে ট্যাব অপশানগুলোকে আপনি ক্লিয়ার করতে চান, যে পুরোটাকে সিলেকশন করলাম, করে ট্যাবস অপশানে গেলাম, এখান থেকে আবার ট্যাবস অপশানে গেলাম, প্যারাগ্রাফের মধ্যে এই লেখাটা আমার এখানে সিলেকশন হয়েছিল, এই কটাকে সিলেকশন করলাম, করে প্যারাগ্রাফ অপশানের মধ্যে গেলাম, এখান থেকে ট্যাবস অপশান, এখান থেকে আপনি মেজারমেন্ট সব কটা পেয়ে যাবেন, ক্লিয়ার অল করে দিন, দিয়ে ওকে করুন। দেখুন সব কটা ক্লিয়ার হয়ে গেছে। আমি পুরোটাকেই মুছে দিচ্ছি কন্ট্রোল এ প্রেস করে। এবারে আপনি ট্যাবসগুলোতে যখন যাব, আমরা আরেকটা শর্টকাট উপায়ে ট্যাবসের কাজ করতে পারি, এত ঝামেলায় না গিয়ে জাস্ট স্কেলের উপরে। আমি এটা আগে দেখাইনি কেন না, তাহলে আপনি হয়তো এই কাজটাকেই আগে করতেন, তাই। এবারে দেখুন আমি হয়তো সাপোজ এখানটা একটা ক্লিক করব, জাস্ট দেখুন এখানে ট্যাব সেটিং হয়ে গেছে, এখানে একটা ক্লিক করব, ট্যাব সেটিং হয়ে গেছে, 4.5 একটা ক্লিক করব, ট্যাব সেটিং হয়ে গেছে। দেখুন আমি এখান থেকে প্যারাগ্রাফ অপশানে যাচ্ছি, এখান থেকে ট্যাবস অপশানে যাচ্ছি, দেখুন অটোমেটিক্যালি এখানে মেজারমেন্টটা তৈরি হয়ে গেছে। এইরকমভাবে আমরা ট্যাবটাকে সেট করে নিতে পারি। এবারে ট্যাব ইরেজ করার জন্য আপনি কী করবেন না, এই অপশানে ক্লিক করে স্কেলটাকে, মাউসটাকে ধরে ওপরের দিকে টেনে দিন, ট্যাব অপশান ক্লিয়ার হয়ে যাবে, ট্যাব অপশান ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে ট্যাব অপশান ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে আমরা ট্যাবের কাজ এখানে মেনটেন করতে পারি।
নেক্সট আমরা আসবো কিভাবে আমরা ওয়ার্ডপ্যাডে কোনো কিছুকে যখন আমরা টাইপ করব সেখানে আমাদের বেশ এসেনশিয়াল পয়েন্ট, যেটা মোস্ট এসেনশিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে কীরকম পেজে আমি লিখবো, কীরকম পেজটাকে পেজের মধ্যে আমি টাইপ করবো সেটাকে সেট করা। তার জন্য আমরা কী করবো, ফাইল থেকে যাব পেজ সেটআপ অপশানে, পেজ সেটআপ থেকে আমরা যাব ডিরেক্ট এই যে পেপার সাইজ, মার্কেটে যে পেজটা আপনার অ্যাভেলেবেল আছে প্রিন্ট আউটের জন্য সেই পেজটাকে আপনি চুজ করবেন। ইন জেনারেলি আমরা A4 পেজ চুজ করি, তো দেখুন আমরা A4 পেজ চুজ করে নিলাম। এখান থেকে ওরিয়েন্টেশন মানে পেজটা লম্বালম্বি হবে কি পেজটা আড়াআড়িতে আপনি টাইপ করতে চাইছেন এবং প্রিন্ট আউট করতে চাইছেন সেটা আপনি এখান থেকে ডিসাইড করবেন। তাহলে আমি পেজটাকে যদি ল্যান্ডস্কেপ করি পেজটা এরকম আড়াআড়ি হবে, পোর্ট্রেট করলে পেজটা লম্বালম্বি হবে। এরপর হচ্ছে মার্জিন, মার্জিন মানে হচ্ছে আপনি পেজের 4 সাইডে কেমন মার্জিন দিতে চাইছেন সেটাকে আপনি এখান থেকে সেট করতে পারবেন। সাপোজ আমি এখানে লেফট 2 ইঞ্চ মার্জিন সেট করে দেখুন, মার্জিন ইঞ্চ এককে আছে, 2 ইঞ্চ মার্জিন সেট করলাম, করে ওকে করুন। করলে এখন দেখুন স্কেলটা এখানে যে মেজারমেন্ট সেটা 2 ইঞ্চি এককে কনভার্ট হয়ে গেছে। এখন যে লেখাটা স্টার্ট হবে সেটা কিন্তু 2 ইঞ্চ ছাড় দিয়েই কিন্তু লেখাটা আপনার এখানে শুরু হয়েছে। তো এই হচ্ছে আমাদের পেজ সেটআপের কাজ। আপনি যা লিখলেন এটাকে প্রিন্ট আউট করতে চাইছেন তাহলে কি করবেন না, ফাইল থেকে প্রিন্ট অপশানে যাবেন, এখান থেকে আপনি প্রিন্ট প্রিভিউ দেখে নিতে পারবেন যে লেখাটা কীরকম প্রিন্ট হবে। প্রিন্ট পেজটাকে আপনি দেখে নিলেন, জাস্ট এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আপনার যে প্রিন্টার কানেকশন থাকবে সেই প্রিন্টার অন করার পর সেখানে পেজটি প্রিন্ট হয়ে আপনার হাতে চলে আসবে। তো এইভাবে আমরা প্রিন্টের কাজ করতে পারবো। নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে ইন ওয়ার্ডপ্যাড, সেটা হচ্ছে কি আমরা কোনো ওয়ার্ডপ্যাডে কোনো একটা ডকুমেন্টসকে কীভাবে সেভ করব। ফাইল থেকে সেভ অপশানে যাব, সেভ অপশানে যাওয়ার পর এখান থেকে আপনি লোকেশান চুজ করলেন, মেবি আমি ডেস্কটপ চুজ করলাম। ডেস্কটপ চুজ করার পর ফাইল নেম দিলাম এখানটায়, সাপোজ ট্যালি প্রাইম ফর বিগিনার্স করে আমি ফাইলটাকে সেভ করলাম। করতে দেখুন ফাইলটা এই নামে সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো ওয়ার্ডপ্যাড ফাইলকে আমরা সেভ করতে পারি। আপনি যদি ওয়ার্ডপ্যাডে নতুন কোনো পেজ বা নতুন কোনো ডকুমেন্টকে নিতে চান তাহলে তার জন্য কী করবেন না, ফাইল থেকে নিউ অপশানে যাবেন, নতুন আপনাকে আরেকটা পেজ দিয়ে দেবে, এখানে আপনি নতুনভাবে টাইপ করতে পারেন। দেখুন এর কোনো ডকুমেন্টসের নামকরণ করা হয়নি। এবার আপনি চাইছেন আগের যে পেজটাকে আপনি লিখেছেন সেই পেজটাকে আপনি ফেরত আনতে চাইছেন সেই ডকুমেন্টসটা, তখন আমরা যাব ফাইল থেকে ওপেন অপশানে, ওপেন অপশানে গিয়ে এখান থেকে আমরা চুজ করব লোকেশান ডেস্কটপ। এই ডেস্কটপে আমি যে নামে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটাকে ক্লিক করলাম, করার পর ওপেনে ক্লিক করলে ফাইলটা আবার আপনার সামনে প্রেজেন্ট হয়ে যাবে। আর এই যে ফাইলটা আমার সামনে খোলা ছিল সেকেন্ড টাইম সেটাকে আমি ডোন্ট সেভ করে দিচ্ছি, করলে দেখুন আমার প্রথম ফাইলটা এই যে যেটা ট্যালি প্রাইম ফর বিগিনার্সটা আমি সেভ করেছিলাম সেই ফাইলটা আমার সামনে ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা ওয়ার্ডপ্যাডের যাবতীয় কাজগুলোকে করতে পারি। ওয়ার্ডপ্যাডের শেষ কাজটা কি, শেষ কথাটা বলে দিই। ওয়ার্ডপ্যাডের একটা এক্সটেনশন নেম আছে, সেই এক্সটেনশন নেম হচ্ছে এক্সটেনশন নেম, ওয়ার্ডপ্যাড এক্সটেনশন নেম .rtf অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে এর রিচ টেক্সট ফরম্যাট। তো এই ছিল আমাদের ওয়ার্ডপ্যাড ক্লাস। আশা করি আপনাদের ওয়ার্ডপ্যাড সম্বন্ধে সবটাই বলতে পেরেছি, বোঝাতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলটিকে দেখার জন্য, এবং সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ারদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার পাশে আপনারা থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন।